আমি এই তো এখন ছিল যে ওখান খালি বাসার থেকে বাসায় নিয়ে ভাত নিয়ে বসছি যে আমার ছেলে ফোন দিয়েছে বাসায় আসো তাড়াতাড়ি কেন আগুন লাগছে পানি দিতে দিতে সব আমার ঘর সব শেষ হয়ে গেছে একটা বস্ত্র সব বের করতে পারে না বাচ্চাদেরকে নিয়ে বের। চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজারে বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে এর মধ্যে পুড়ে গেছে শতাধিক ঘর। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অন্যদিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে লাগা আগুনে কয়েক ঘন্টা ব্যাহত হয় আশপাশের এলাকার বিদ্যুৎ সরবরাহ। রাজীব বড়ুয়া ও সাকিব আহমেদ মিঠুর তথ্য ছবিতে প্রতিবেদন। দুপুর 1:15টার দিকে চট্টগ্রাম মহানগরীর ফিরিঙ্গি বাজারের টেকপাড়ার বস্তির একটি ঘরে আগুন লাগে। দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর 2:30টার দিকে। তবে তার আগেই পুড়ে যায় শতাধিক ঘর ও মালামাল। বস্তিবাসীরা জানান, আগুন লাগার পরপরই গ্যাস সিলিন্ডার সরিয়ে নেন তারা। তবে সরু গলির কারণে বেশিরভাগ পরিবারই জিনিসপত্র সরাতে পারেননি। আমি এই তো এখন ছিল যে ওখান খালি বাসার থেকে বাসায় নিয়ে ভাত নিয়ে বসছি যে আমার ছেলে ফোন দিয়েছে বাসায় আসো তাড়াতাড়ি কেন আগুন লাগছে পানি দিতে দিতে সব আমার ঘর সব শেষ হয়ে গেছে একটা বস্ত্র সব বের করতে পারে না বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেছে। এই দুই দিক থেকে আগুনটা সূত্রপাত হয়। আমাদের এখানে 250-300 ফ্যামিলি আছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক। স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়েছেন ক্ষতিগ্রস্তদের সহায়তার। বস্তির উপর দিয়ে একটা 11,000 ভোল্টের একটা বৈদ্যুতিক লাইন গেছে। পাশে একটা নারিকেল গাছের ডালটা যখন বৈদ্যুতিক তারের উপরে বাতাসে নিয়ে যায় তখন স্পার্ক হয়। এই অগ্নিস্ফুলিঙ্গ এই বস্তি ঘরে চালে পড়ার কারণে আগুনের সূত্রপাত। কোনো রকমের কোনো কিছু হবে না। আমরা এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে অবহিত করেছি, ওনারা সর্বোচ্চ সহযোগিতা করবে। এদিকে সকাল 9টার দিকে আগুন লাগে সিলেটের কুমারগাঁও 225 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পরিত্যক্ত এয়ার ফিল্টারে। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই ঘটনায় কেন্দ্রের আশেপাশের কয়েকটি এলাকায় কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। পল্লী বিদ্যুতের গোলাপগঞ্জ ফিডারের একটা আউটগোয়িং লুপ ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যাওয়ার সময় প্রচণ্ড বাবলিং হয়েছে, তারে লেগে গেছে। লেগে স্পার্কিং হয়ে বিদ্যুতের স্পুলিঙ্গ নিচে পড়েছে এবং সেই জায়গায় ফোম জাতীয় জিনিস ছিল। ওই ফোম থেকে যেহেতু ফোমটা অতি তাড়াতাড়ি আগুনটা ছড়ায় পড়ে গেছে। মনিরা কাজুরি, 71।